এটা তো শুধু ট্রেলার। এটা যেটা দেখছেন এটা ট্রেলার। 2026-এ দেখতে পাচ্ছেন এদের হালটা কি হয়। এদের যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারছি আইএসএফ এর কর্মীরা, ততক্ষণ না পর্যন্ত এই মিশন আমরা দাঁড় করাবো না। এই মিশন আমাদের, এই লড়াই আমাদের চলবে, কন্টিনিউ চলবে। কিন্তু শাসক দলের নেতারা যেটা বারবার বলছে যে 26-এ আইএসএফ শূন্য হচ্ছে, তাহলে আপনারা কি ভাবছেন? শুনুন, শূন্যটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা মানুষকে কতটা পরিষেবা দিতে পেরেছি। নওশাদ সিদ্দিকী হারুক জিতুক, আইএসএফ হারুক জিতুক, লড়াইয়ের ময়দানে থাকবে। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যদি 26-এ যেহেতু ওদের তো সাফ হবেই, তখন ওই তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যাবে এটা আমরা ভাবছি। সবচেয়ে বেশি বেশি করে ভাবছি তৃণমূলের নেতারাগুলো কি করবে। কারণ হচ্ছে ওরা যেভাবে চুরি চামারি দোচুরি এসএসসি দুর্নীতি থেকে আরম্ভ করে যেভাবে দুর্নীতি করেছে, রাজ্যটাকে পুরো শেষ তলনিতে পৌঁছে দিয়েছে। অর্থাৎ ওদের অবস্থা খারাপ আছে, যতই আইএসএফ করুক না কেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিরোধী দল হিসেবে তো আমাদের পশ্চিমবাংলা বিজেপি আছে। সেক্ষেত্রে তৃণমূলের সবচাইতে বড় মাথা ব্যথা হচ্ছে নওশাদ সিদ্দিকী। অর্থাৎ আমরা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। 2026-এ শুধু সময়ের অপেক্ষা, আপনারা করুন কি অবস্থা হয় ওদেরকে দেখবেন। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে ঠিক 2026 বিধানসভা নির্বাচনে তারা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইবে। যথেষ্ট তৃণমূল কংগ্রেসের উন্নয়ন রয়েছে, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর তাহলে তো ভোট ব্যাংক কমে যাবে। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করতে পারছেন, অভিযোগ করছে শাসক দল। হ্যাঁ, কিসের উন্নয়ন? কলকাতা ডুবে আছে, এটাই উন্নয়ন? রেশন চুরি হচ্ছে, ওটাই উন্নয়ন? টেটে যেখানে হচ্ছে এসএসসি তালিকা পেশ করছে যে এতগুলো মানে অবৈধ চাকরি প্রার্থীদেরকে আমরা চাকরি দিয়েছিলাম, আমরা চুরি করেছি, যেখানে সরকারের সুপ্রিম কোর্ট বলছে এসএসসি চোর, মমতা ব্যানার্জির কেবিনেট চোর, তারা উন্নয়নের নিরিখে ভোট চাইতে যাবে মানুষের কাছে, তাদেরকে ভোট দেবে, ঝ্যাঁটা ব্যাটা করবে, মায়েরা ঝাঁটাবাটা করবে। আর সাধারণ মানুষ তারা জুতো রেডি করে আছে মারার জন্য। যেভাবে রাজ্যটাকে যে জায়গায় নিয়ে গেছে, এদের অবস্থা এমনিতে খারাপ আছে, আপনারা ভাবতেই পারছেন না যে সাধারণ মানুষ কিভাবে কি ক্ষিপ্ত হয়ে আছে। শুধু মানুষ একটু সময়ের অপেক্ষায় আছে, 26-এ আসবে। যেমন 2011 সালে সিপিএম কে যেভাবে একদম নিস্তব্ধভাবে শেষ করে দিয়েছিল, মানুষ সেই অপেক্ষায় আছে। ভোট দেওয়ার সুযোগ পেলে এদের লাথি মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবে। কি ভাবছেন আপনারা? একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,10,000 টাকা পুজোর অনুদান দিচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতার শহর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন তৈরি করবে, এবং গতকালকে দেখলাম যে লন্ডন সেই সব মানুষ দেখার আগে 9 জনের মতো মৃত্যু হলো। এর দায় কার? হ্যাঁ, এর দায় তো মমতা ব্যানার্জি বলেছে। কখনো ইলেকট্রিকের যে ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে সিএসসি কে দায়ভার করছে, আর সিএসসি মমতা ব্যানার্জি ছাবলামো হচ্ছে নাকি? রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে ছাবলামো করছে, 14 তলায় বসে বসে ছাবলামো। দিন শেষ হয়ে গেছে, আইএসএফ মাঠে এসছে, নওশাদ সিদ্দিকী মাঠে আছে। 2026-এ ছাবলামো আমরা বের করে দেবো, কিচ্ছু করার নেই। এই যে এতগুলো মানুষ যে কলকাতায় ইলেকট্রিক শর্টে যে ডুবে যেভাবে মারা গেছে, এর দায়ভার কে নেবে? নওশাদ সিদ্দিকী নেবে? এর দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে। ছাবলামোর দিন শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভাবছে আমি পুলিশ প্রোডাকশন দিয়ে আমার ভাইপো আমি খুব বুক ফুলিয়ে ঘুরছি, ছাবলামো বের করে দেবো। কিছুদিন ওয়েট করুন। নেপাল কি হয়েছে দেখেছেন তো, বাংলাদেশ কি হয়েছে দেখেছেন তো। ওই অবস্থায় মমতা ব্যানার্জি ভাঙুনি ভাবতেই পারছেন না যে 2026-এ 14 তলা থেকে কিভাবে নামাবে জনগণ, ও বুঝতেই পারছে না। মমতা ব্যানার্জি কি ভেবেছে, রাজ্যটাকে নিজের বাবাকে তেজরে দিয়ে ভেবেছে নাকি আগামী 26-এ বিধানসভায় আমরা বুঝিয়ে দেবো। সবচেয়ে বড় কথা আমি আপনাকে বলি, তোহা সিদ্দিকী এবং আব্বাস শওকত মোল্লার বিষয় আমি এমন কিছু বলবো না। কারণ হচ্ছে ওদের দলীয় ব্যাপার। কারণ আমরা তো সবসময় দেখে এসেছি তোহা সিদ্দিকী তৃণমূলের মধ্যে আছে। এখন জানি না কে কার খাতা খুলছে, এই বিষয়ে আমরা মন্তব্য করব না। তবে শওকত মোল্লার বিষয়ে একটা মন্তব্য করব, যেহেতু ফুরফুরা শরীফ নিয়ে এবং পীর সাহেবদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবার তার সঙ্গে সঙ্গে যেটা আব্বাস সিদ্দিকী ওকে বলেছিল না জাহান্নামের কুকুর, আমি আবারও বলছি, যদি তওবা না করে এবং যদিও সাধারণ মানুষের উপর জুলুম না বন্ধ করে, আমরা আগামী দিনে প্রতিনিয়ত ওকে জাহান্নামের কুকুর বলবো। ওর কত বড় আলেম আছে, কত বড় সেই আলেমরে পুষে রেখে দিয়েছে, মাঠে আসতে বলুন আমরা বুঝিয়ে দেবো। অর্থাৎ ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকীকে নিয়ে উনি খাতা খুলবে না খাতা বন্ধ করবে, এ নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু আমাদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত করে শওকত মোল্লা, তাহলে কিন্তু ওর 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে কথা বলে চামড়া ছিলে দেবো। ও কি ভেবেছে নিজেদেরকে? মমতা ব্যানার্জির হাত ওর মাথায় আছে বলে কি ও ভাবছে কি আমি নিজে কি বিশাল শের মনে করেছি? ও রাজনীতি করছে, রাজনীতি করুক, তোহা সিদ্দিকী সম্পর্কে যা বলছে বলুক। কিন্তু অবাঞ্ছনীয় কথা যদি বলে, যদি ধর্মীয় বিষয়ে যদি কোনো কথা বলে, পীর সাহেবদেরকে নিয়ে যদি কথা বলে, ওকে ছাল ছাড়িয়ে দেবো। এটা ভাবে না যে মমতা ব্যানার্জির বাবা গেলি রাজত্ব চলছে। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, সকলের সমান অধিকার আছে। শওকত মোল্লা, আপনাকে বলি আপনি শুধরে যান, অথচ আপনাকে জনগণ এত পেটাবে, আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না। আপনি ভাববেন না যে এটা ক্যানিং। সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, আপনি বুঝতে পারছেন না আপনার হাল কি হয়ে যাবে।
গণতন্ত্রের কথা শাসকের মুখে অন্তত মানায়, কারণ ভাঙড়ের যখন তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হচ্ছে, সেই সভা থেকে প্রকাশ্যে বলছেন নওশাদ সিদ্দিকীকে অনেকে ভাঙড়ে নিয়ে আসছেন, সাবধান শওকত মোল্লার কাছ থেকে কিন্তু জেসিবি আনবে। কিন্তু রীতিমতো বিরোধীদের ঘর ভাঙার নিদান দিচ্ছে। তা শাসকের কাছে গণতন্ত্র, আজ গণতন্ত্র কোথায়? তৃণমূল আবার গণতন্ত্র, এটা বিশ্বাস করতে হবে। তৃণমূল আবার গণতন্ত্র। তৃণমূল ধর্ষণ করবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তৃণমূল চুরি করবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তৃণমূল ঘর ভাঙবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর যে মোদাস্সের বলেছে না, ওই ভাঙরটা কি মোদাস্সেরের বাবাগিলি সম্পত্তি নাকি? পাকামো হচ্ছে ওই, এমনি তো 2021 সালে ঝাঁটিয়ে বিদায় করেছে। 2026 সালে ওদেরকে লাথি মেরে যে থাকতে পারছে না, জনগণ ওদেরকে থাকতে দেবে না। আইএসএফ কিচ্ছু করবে না, পাবলিক ওদেরকে পেদিয়ে ভাঙর থেকে বের করে দেবে। মোদাস্সের যেটা বলছে যে আমরা বুলডোজার নিয়ে ঘরদের ভাঙবো, যেটা আবার সোশ্যাল মিডিয়া বলছিল দিদি ঘর দিচ্ছে। ও দিদির বাবা গেলে সম্পত্তি নাকি, না কালীঘাটের সম্পত্তি বিক্রি করে মানুষদেরকে ঘর দিচ্ছে? ছাবলামো বন্ধ করতে বলুন। আপনাদের মিডিয়ার সামনে মাধ্যমে আমি একে বলছি, মোদাস্সেরকে বলছি, ছাবলামো বন্ধ করো। ছাবলামো না বন্ধ করলে আগামী দিনে আমরা ছাবলামো বন্ধ করে দেবো। পাগলামো সব জায়গায় করলে হবে না। এটা আমাদের রাজ্য, সোনার রাজ্য, আমরা এই রাজ্যটাকে সাজাতে চাই। ছাবলামো করলে আমরাও ছাবলামো করবো। আমরা বেশ কিছু আইএসএফ নেতা কর্মীদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য তারা শোনালেন রীতিমতো। কিন্তু আজকের যে সভা থেকে, এই সভা থেকে একেবারে যারা আইএসএফ এর নেতারা রয়েছে, তারা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ দিলেন। সেই বক্তব্য আপনাদের শোনালাম।